প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য। বাংলাদেশের স্বনামধন্য একটি জেলা শরীয়তপুর। শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সফল সাধারণ সম্পাদক এবং নড়িয়া পৌরসভার বিএনপির সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এই নড়িয়া উপজেলারই শুধু না, নড়িয়া পৌরসভা এলাকার এমন একজন ব্যক্তির সাথে কথা বলছি। মমিনুল হক স্বপন মাঝি আমার সাথে আছেন। এবার আসছে যে 2026 নড়িয়া উপজেলা মেয়র ইলেকশন, সেই মেয়র পদপ্রার্থী হিসাবে যখন তথ্য পেলাম, গুঞ্জন পেলাম, পথ চলার পথে মানুষের মুখে একটাই নাম শুধু শুনি, মমিনুল হক স্বপন মাঝিকে চাই। এমনটাই তথ্য সংগ্রহে আসার পর, আমি জানার পর আমি নিজেই চলে আসলাম সেই শিক্ষা, সংস্কৃতি ও বিশিষ্ট সমাজসেবক, নড়িয়া উপজেলা বিএনপি সাবেক সফল সাধারণ সম্পাদক এবং নড়িয়া পৌরসভা বিএনপি সভাপতি সেই মমিনুল হক স্বপন মাঝির কাছে। আজকে নড়িয়া পৌরসভার আগামী আপডেট, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন, মেয়র হলে কি করবেন, সেই বিষয় নিয়ে আজকে আমার আজকের এই আলোচনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে আপনি তো দীর্ঘ 17 বছর, তার আগেও আপনি মাঠে বিএনপির সক্রিয় একজন প্রতিনিধি, বাট আপনি কিন্তু দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তখন কিন্তু আপনি পালিয়ে বেরিয়ে হলেও কিন্তু আপনি বিএনপির সক্রিয় ধরে রাখতে বিএনপির সাথে কাজ করেছেন, বা বিএনপি যেন আগামীতে ক্ষমতায় আসে এমন একটা স্বপ্ন নিয়ে কিন্তু মাঠে ছিলেন। তো এখন তো শুরু দিন আপনাদের, অবশেষে সেই স্বপ্ন সফল হয়েছে। তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী, সেই তারুণ্যের অহংকার তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, আপনাদের স্বপ্ন সফল হয়েছে। এখন আসছে এবার নির্বাচন, আপনি কি ভাবছেন একটু প্লিজ বলবেন। আমি বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক, গণতন্ত্র মনস্পুত্র, আমাদের আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার ছিলেন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি। 1978 সালে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, যিনি নড়িয়াতে পদার্পণ করেন, তখন আমি স্কুল জীবনের অষ্টম নবম শ্রেণীর ছাত্র। তখন তার হাত ধরেই তিনি আমাদের স্কুলে যখন আসেন, তিনি দুই সাইডে ছাত্রছাত্রীদের সাথে হাত মর্দন করেন এবং স্টেজে যান। সেখানে আমরাই তাকে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, এই গানটিকে তিনি আমাদের কাঁধে হাত রেখে আমাদেরকে উৎসাহিত করেছিলেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। ঠিক তখনই দেখেছি অতি কাছ থেকে সেই রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তখন থেকে ভালোবেসেছি। তিনি যে ছোট ছোট ছেলেদেরকে, মেয়েদেরকে, স্কুলের ছাত্রছাত্রীদেরকে কত ভালোবাসতেন, তার সেই ভালোবাসায় অনুপ্রাণিত হই আমি এই দলের প্রতি আমি অনুপ্রাণিত হই এবং তখন থেকেই আমি বিভিন্ন মিছিল, মিটিংয়ে আমি অংশগ্রহণ করি। সেই থেকেই আমার এই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আমার ভালোবাসা। সেই থেকে এখনও পর্যন্ত আমি এই দলটাকেই ভালোবাসি, এই দলটার প্রতি আমি আবেগ আপ্লুত হই। আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম, আহ্বায়ক ছিলাম, আমি থানা বিএনপি সাধারণ সম্পাদক ছিলাম, আমি পৌরসভা বিএনপির সভাপতি ছিলাম। বলবেন যে আপনি মেয়র হয়ে যদি আসেন নড়িয়া পৌরসভা এলাকায় মেয়র হন, তো কি কি স্বপ্ন আছে আপনার, আপডেট প্রসঙ্গে একটু প্লিজ বলবেন। আসলে আমাদের নড়িয়া পৌরসভার যিনি সফল চেয়ারম্যান ছিলেন মরহুমা হারুন রশিদ ব্যাপারী, তিনি একজন মাটির মানুষ ছিলেন। আজকে তার অকাল মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমাদের এই নড়িয়া পৌরবাসী সবাই শোকাহত। আমি এই মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই আমি প্রার্থী হতে ইচ্ছুক। ধন্যবাদ। একটু জানতে চাই যে বেকার সমস্যা সমাধানের জন্য নড়িয়া উপজেলায় এবং আপনার এই নড়িয়া পৌরসভা এলাকা কিভাবে আপনি উন্নয়ন করবেন। এই যুব সমাজ, যুবরাই আছে বেশ, যুবরাই গর্বে দেশ, যুবরাই কিন্তু সমাজের আলোচিত আলোকিত আগামী ভবিষ্যৎ।
আর সেই যুবরাই যদি মাদকাসক্তি নিয়ে পড়ে থাকে, তাহলে তো আর সমাজ বাঁচবে না আগামী দিনগুলোতে, খুঁজেও পাওয়া যাবে না এই সমাজের যুব জাগরণ। তো এই যে মাদক একটা বিষয়, এটা নির্মূলই করা যাচ্ছে না কেন? এটা কিভাবে নির্মূল করবেন? নির্মূল করতে হলে এমন কিছু কৌশল আপনাকে অবলম্বন করতে হবে যা প্রকাশও করা যাবে না, কৌশল সম্পর্কে প্রকাশও করা যাবে না, এই বিষয়ে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি নড়িয়া পৌরসভার বিভিন্ন স্থানে আমি বিচরণ করতে গিয়ে অনেক মানুষের দুঃখ দুর্দশা আমি দেখেছি। অনেক বিধবা মানুষের বিধবা মহিলাদের কান্না আমি শুনেছি, গরিব মানুষের কথা আমি শুনেছি। অনেকেই বিধবা হয়েছেন কিন্তু তারা বিধবা ভাতা পান নাই, অনেকেই গরিব কিন্তু তারা কোনো সাহায্য সহযোগিতা পান নাই। এটা আমার কাছে খুবই আমাকে ব্যথিত করে তুলেছে। আমি সেটা থেকে আমি চিন্তা করেছি যে আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতায় আসনে অধিষ্ঠিত করেন এবং পৌরবাসীর মানুষের ভালোবাসায় আমি যদি মেয়র হতে পারি, তাহলে আমি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমি গরিব মানুষের কথাগুলো আমি আগে শুনব এবং তাদের দুঃখ দুর্দশা কীভাবে লাঘব করা যায়, ফ্যামিলি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো প্রপারলি জনগণ পেয়েছে কিনা এটা আমি তদারকি করে যারা দুস্থ তাদের মাঝে দেওয়ার আমি চেষ্টা করবো। এইটাই আমার স্বপ্ন, এই মানুষ যেন ভালো থাকে। এই যে সরকার কত সাহায্য দিতেছে, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান আজকে বিধবা ভাতা দিচ্ছে, বয়স্ক ভাতা দিচ্ছে, আপনার ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য সে অঙ্গীকার করছেন এবং কাজ শুরু করেছেন। এগুলো যদি প্রপার ডিস্ট্রিবিউশন যদি না হয় এবং সঠিক লোকজন যদি না পায়, তাহলে আমাদের দুঃখের সীমা থাকবে না। সুতরাং আমি চাই প্রপার লোকগুলো, যারা অবহেলিত, যারা পাওয়ার উপযুক্ত, তারাই যেন এই সমস্ত সুবিধাগুলো ভোগ করতে পারে। মাদক নিয়ন্ত্রণ বিষয়ে একটু জানতে চাই। মাদক শুধু আমাদের নড়িয়া না, সারা বাংলাদেশই মাদকের একটা ব্যাপকভাবে সয়লাভ হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী যেই সীমান্ত দিয়ে যেভাবে মাদক আসতেছে, এই মাদকগুলো অত্যন্ত নিম্নমানের। এগুলো সেবনে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজকে তাদের কর্মক্ষমতা নষ্ট করার জন্য এই আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা একটা গভীর ষড়যন্ত্র করতেছেন এবং আমাদের যুবক বাবাদেরকে, যুবক শ্রেণীর তাদেরকে টার্গেট করে এই মাদকের বিস্তার করতেছে, যাতে এই যুব সমাজ যেন ধ্বংস হয়ে যায়। আমাদের নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেব মাদককে জিরো টলারেন্স ঘোষণা করে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যেখানে মাদক থাকবে, যারা মাদক ধরে দিতে পারবেন, যারা মাদক সেবন করবেন, তাদের জন্য সে নিজস্ব তহবিল থেকে পুরস্কার ঘোষণা করেছে। আমরা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। একজন মাদকের অভিভাবকের কথা শুনে আমি অনেক ব্যথিত হয়েছি। তার সন্তানরা বাবা মাকে সে মাদকের টাকা না দিতে পেরে তাদের উপরে যেভাবে আঘাত করতেছে, এই ধরনের অহরহ ঘটনা আমরা প্রশাসনের কাছ থেকে থানায় আমরা এগুলো শুনতে পাচ্ছি। সুতরাং আমরা সুন্দরভাবে এই মাদক যাতে নির্মূল হয়, সেটাও আমার একটা প্রথম অঙ্গীকার থাকবে। আপনি তো এখন মেয়র হন নাই, কিন্তু সমাজ সেবক হিসেবে সবাই জানে, সমাজের এমন কি সেবা করেছেন এমন উল্লেখযোগ্য একটু কিছু জানতে চাচ্ছি। আমাদের সামাজিক কর্মকাণ্ড, যেহেতু আমি ছোটোবেলা থেকে আমি এই গ্রামেই বসবাস করি, এই গ্রামের মানুষের সুখ দুঃখের কথা আমি দেখেছি। এই যে নদী ভাঙা আমাদের দেশের একটি বিরাট একটা সমস্যা। আমাদের নদীর পাড়ের অনেক মানুষ অনেক অসহায়, তারা ঘরবাড়ি ঠিকমতো উঠতে পারে নাই। আমার নিজস্ব জায়গায় আমি 40টি ফ্যামিলিকে আমি জায়গা দিয়েছি। তাদের সেই অসহায়ের কথা আমি দেখেছি। তারা নদী ভাঙার ফলে তাদের ঘর বাড়ি নিঃস্ব হয়ে গেছে, আমি তাদেরকে আশ্রয় দিয়েছি, আমি তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে এসেছি। তারপরে আমি যেহেতু নড়িয়া পৌরসভায় আমার বসবাস, এই নড়িয়া পৌরসভা সহ আমি সকল নড়িয়ার প্রত্যেকটা অঞ্চলে যেখানে মানুষের দুঃখের কথা শুনেছি, মানুষ বিপদের কথা শুনেছি, মানুষের জায়গা জমি সয় সম্পত্তি নিয়ে বিরোধ আমার কাছে এসেছে, আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে এবং তাদের সাহায্য সহযোগিতা করতে। ধন্যবাদ আপনাকে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, দেখলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা নড়িয়া পৌরসভা নিয়ে আগামী ভবিষ্যৎ। মমিনুল হক স্বপন মাঝির সেই আপডেট কথা শুনলেন এবং জানলেন। নড়িয়া পৌরসভাবাসীকে অন্তত বলবো যে আগামী দিনে এই নড়িয়া উপজেলা যে একটা মেন যে শহরের মতন নড়িয়া পৌরসভা এগিয়ে নিয়ে যেতে হলে আপনারাও এই মমিনুল হক স্বপন মাঝির সাথে হাতে হাত রেখে কাজ করে যেতে হবে। জনতাই সকল ক্ষমতার উৎস।
এটাই সত্য। আমি আপনাদের সাথে ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার অ্যান্ড শ্রেবি টিভি, নড়িয়া পৌরসভা, নড়িয়া শরীয়তপুর, বাংলাদেশ।